রেয়াতের টাকা উঠানো আমাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে গেছে। আবার অপর দিকে এটা সমন্বয় করা যাচ্ছে না, এটা আমাদের এখন গলার কাটা। ব্যাংকগুলোতে এখন হিডেন চার্জও নিচ্ছে। এত উচ্চ সুদ দিয়ে আসলে ব্যবসা করাটা আমাদের জন্য অত্যন্ত দুরূহ। আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রতিনিধিকে বক্তব্য রাখার জন্য। আমি মোহাম্মদ আমির হোসেন নুরানি, সাবেক পরিচালক FBCCI। আমরা দীর্ঘদিন যাবৎ যে পোর্টের থেকে যে আমরা মালগুলা খালাস করি, দেখা যায় যে আমরা যেই মূল্যে মালগুলো আনি দেখা যায় তার চেয়ে অনেক বেশি মূল্যে আমাদের ট্যারিফ করা হয়েছে। কারণ ভ্যালুয়েশন রুল এখানে মানা হচ্ছে না। আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি যে আগামী বাজেটে যাতে ভ্যালুয়েশন রুলটা বাস্তবায়ন হয়। আরেকটি হলো যে যেই সব পণ্যগুলো, যেমন আমাদের একটা স্টিল আইটেম আছে যেটা আমাদের দেশে উৎপাদিত হয় না, কোনো পণ্যকে যখন নিরুৎসাহিত করা হয় তখন আরডি বসানো হয়। আমাদের বর্তমানে 10% আরডি আছে। এই আরডি প্রত্যাহারের প্রস্তাব করছি, তাতে করে যে শুল্ক বৈষম্য আছে বৈষম্য দূর হবে। দ্বিতীয়ত ভ্যাট নিয়ে আমরা বলছি যে ভ্যাটের আমরা যেই মালগুলা আমদানি করে আনি এইগুলির এটি প্রযোজ্য আছে। এটিটা এখন আমাদের জন্য একটা বড় সমস্যা, কারণ আমরা যখন রেয়াত নিতে যাই তখন আমাদেরকে রেয়াতের টাকা উঠানো আমাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে গেছে। আবার অপর দিকে এটা সমন্বয় করা যাচ্ছে না, এটা আমাদের এখন গলার কাটা। আমরা চাই যে হয় আমাদের সমন্বয় করতে, আর নতুবা আমাদের রেয়াতের টাকাটা যাতে সহজে আমরা ফেরত পাই। তৃতীয়ত আমাদের যখন আমরা মালগুলা আনি আমরা মূল্য ঘোষণা দিই উৎপাদন উপকরণ, তখন 40%-এর নিচে মূল্য ঘোষণা দিলে এটা সার্কেলগুলা নিতে চায় না, তারা এটা বলে সন্তোষজনক নয়, এ বলে আমাদেরকে এইগুলি আবার যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়। আমাদের দাবি আমরা যেই মূল্যে মালগুলা মূল্য ঘোষণা দেই ওই মূল্যেই যাতে এটা মূল্য ঘোষণাটা অ্যাকসেপ্ট করা হয় এবং তাতে করে আমাদের সময় বাঁচে। কারণ এই যাচাই বাছাই করতে গিয়ে অনেক সময় দেখা যায় 2 মাস 3 মাসও চলে যায়। আমরা অতদিন পর্যন্ত আমরা মালগুলা আমরা রাখতে পারি না, আমাদের এখানে বিক্রি করতে হয়। তারপরে আমরা আরেকটা বলছি, গত বাজেটে আমাদের ছিল যে বিডিএস ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা বিডিএসের প্রত্যাহার দাবি করছি, কারণ কর্পোরেটের ক্ষেত্রে হিসাব করা সহজ, ট্রেডিংয়ের ক্ষেত্রে এই বিডিএস রাখলে আমাদের এখানে হয়রানির সম্ভাবনা বেশি এবং আমরা প্রতিনিয়ত এটা নিয়ে সমস্যার মধ্যে পড়ছি। এই জন্য আমরা চাই যে এই বিডিএসটা প্রত্যাহার হয়। আরেকটি হলো যে আমাদের ব্যবসায়ীর ক্ষেত্রে মধ্যবর্তী অবস্থায় 135টা আইটেমের উপর 5 থেকে 7% 7.5% ট্যারিফ ভ্যাট আরোপ করা হয়েছিল। সেটা আমরা দাবি করেছিলাম যে এটা প্রত্যাহার করার জন্য এই বাজেটে যাতে এই 5% থেকে এই যে 7.5% করা হয়, এটা যাতে প্রত্যাহার করা হয়। আর সামগ্রিকভাবে আমরা যেই জিনিসগুলো আমরা দেখেছি এটা 5%ও অনেক বেশি হয়ে যায়। যেমন স্টিলের ক্ষেত্রে 5% যদি আপনি টার্নওভার একটু শেষ করবেন, আপনার সময় শেষ হয়েছে। 5% যদি টার্নওভার করেন তাহলে 8,000 টাকা ভ্যাট আসে, কিন্তু আমাদের বাস্তবিক ভ্যালু এডিশন হয়ে এলো 500 থেকে 1,000 টাকা, তাহলে এটা বাস্তবসম্মত না। সেই ক্ষেত্রে আমরা বলবো যে টার্নওভার ভ্যাট যদি প্রত্যাহার করে আদর্শ ভ্যাট করে দেওয়া হয় তাহলে আমরা এখানে স্বস্তি পাবো এবং বাস্তবিক অবস্থায় আমরা ফিরে আসব। আরেকটা হলো যে এই জিনিসটা আমরা বিনিয়োগের জন্য বলছি যে বিনিয়োগের ক্ষেত্রে মূল সমস্যা হলো ব্যাংক ইন্টারেস্টের কাছে একটু আমরা এই কথাগুলি FBCCI এর পক্ষ থেকে জানিয়েছি, আপনাদের এই কথাগুলো জানিয়েছি, প্লিজ এটা রিপিট করার দরকার নেই। যে আমাদের এই হিডেন ব্যাংকগুলোতে এখন হিডেন চার্জও নিচ্ছে। এত উচ্চ সুদ দিয়ে আসলে ব্যবসা করাটা আমাদের জন্য অত্যন্ত দুরূহ। এই বিষয়গুলো বিবেচনা করেন। ধন্যবাদ, 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 প্লিজ।